হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল প্ল্যান্টস কর্নার বাই মনা। আর আজকে তোমাদের জন্য আমি যে ভিডিওটা এনেছি সেটা হচ্ছে আমার ছাদ বাগানের ট্যুর। আমাদের ছাদের বা যে কোনো বাগানের সবসময় একই রকম থাকে না, সিজন ওয়াইজ সবসময় কিছু না কিছু চেঞ্জ হয়েই থাকে। এটা শীতকাল, জানুয়ারি মাস, আর এই সময় অনেক গাছ যেগুলো ডরম্যান্সিতে চলে গেছে, যেগুলো পার্মানেন্ট গাছ, সেগুলোতে কোনো রকম ফুল বা কোনো রকম গ্রোথ দেখা যাবে না। তো আমি এখন যেগুলো দেখাবো সবটাই শীতকালের মরশুমে যেগুলো ফুল বা সবজি আর যা যা গাছ আছে সেগুলো সব শুধুমাত্র ফুল নয়, সবজি নয়, অনেক রকম মশলা আরও ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের গাছ আমার কাছে আছে, কিছু ফলের গাছও আছে। তো সবটাই দেখাবো। তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে, আর অনেকজনের নাম আমি মেনশন করেছি। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো। ছাদে চলে যাই। ছাদ বাগান দেখানোর আগে আমি বলে দিই যে আমার ছাদ বাগান আর 5টা ছাদ বাগানের মতো নয়। খুব সুন্দর কালারফুলভাবে সাজানো বা পরপর সারি সারিভাবে সাজানো এরকম কিন্তু কোনোটাই নয়, একটু অগোছালো। তবে আমি চেষ্টা করি গুছিয়ে রাখার। মেন ব্যাপারটা হচ্ছে যে ছাদে সব জায়গায় সেমভাবে রোদটা পড়ে না, এই কারণে আমাদেরকে একটু এদিক ওদিক করে গাছগুলোকে রাখতে হয়। যেখানে যেটা দরকার, যেখানে রোদটা একটু বেশি পড়ে সেখানে একটু বেশি প্রয়োজনীয় গাছগুলোকে রাখা। অনেক সুন্দর সুন্দর শৌখিন টব দিয়েও কিন্তু সাজানো নয়, তবে যা কিছু আছে সবটাই খুবই পরিশ্রমের, অনেক সময় দিয়ে তৈরি করা। আশা করি তোমাদের ভালো লাগবে। এই বাঁধাকপিগুলো প্রায় রেডি হয়ে গেছে, তো তোমরা আওয়াজটা শুনলে বুঝতে পারছো। তো এগুলোকে খুব তাড়াতাড়ি আমাদের হারভেস্ট করে নিতে হবে। ছাদ বাগান তৈরির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আমাদের ওয়েদারটা কেমন। তো আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আর এখানকার ওয়েদারটা শীতকালে প্রায় 3 মাস থাকে, বাট কিছু বছর ধরে শীতকালটা যেন ধীরে ধীরে কমে আসছে। এটার মেন রিজনই হলো ক্লাইমেট চেঞ্জ। তবে কি আর করা যাবে, যেই রকমই ওয়েদার হোক আমাদেরকে একটু ফেভারেবল করে এটাকে তৈরি করে নিতে হবে, আর আমাদের গাছ লাগানোর জার্নিটাকে চালিয়ে যেতে হবে। এটা হলো ব্ল্যাক চেরি টমেটো। আমি প্রথমবার এটা ছাদ বাগানে লাগিয়েছি, আর এটার বীজও আমি একটা বাগানের কাছ থেকেই সংগ্রহ করেছি। গাছপালার ভিডিও বানাতে গিয়ে কিন্তু একটা খুব ভালো জিনিস হয়েছে যে আমার প্রচুর বাগানি বন্ধু হয়েছে, সারা ইন্ডিয়া, বাংলাদেশ, সব জায়গা থেকেই। আর আমি ভেবেছি যে এই বীজটাকে এবার সেভ করে রাখবো, যাতে আমিও আমার থেকে অনেকজনকে এটা শেয়ার করতে পারি। এখন কিছু সিজনাল গাছপালা তোমরা দেখলে, এরপর চলে যাই সে সমস্ত গাছপালার কাছে যেগুলো ডরম্যান্সিতে আছে। এই অ্যাডিনিয়াম গাছটা প্রায় 4 বছরের পুরনো। এখান থেকে আমি আরও অনেক বীজ থেকে চারা তৈরি করেছি। বাগান করা, গাছ লাগানো, এগুলো কিন্তু আমি পুরোটাই আমার বাবার কাছ থেকে শিখেছি। তো গাছের যত্ন করা কিন্তু আমার একের পক্ষে পসিবল না, তাই বাবা কিছুটা করে, আমিও কিছুটা করি। একটা ছোট্ট কাটিং থেকে তৈরি করা গাছই দেখো এখন কত সুন্দর বড় হয়ে গেছে। আর এগুলো হচ্ছে মেথির মাইক্রোগ্রিন। এগুলো বীজ থেকে লাগানো, স্যালাডে খাওয়ার জন্যই মেনলি এটাকে লাগানো হয়েছে। এই পার্পল ক্যাপসিকামের গাছটা আমি শ্রীরামপুরের একটা হাট থেকে কালেক্ট করেছিলাম। দেখা যাক এখান থেকে আমি কটা ক্যাপসিকাম হারভেস্ট করতে পারি। এই সময় আমরা গাছকে ফেভারেবল রোদ, ফেভারেবল টব এগুলো না দেওয়ার কারণেও কিন্তু ফলন ভালো হয় না। তাই সেই ক্ষেত্রে মন খারাপ করে কোনো লাভ নেই। আমাদের হাতে যতটুকু রিসোর্স আছে তাই দিয়ে আমরা চেষ্টা করি করার। বাড়িতে হাজার বারণ সত্ত্বেও আমি এই টাবটাকে আমার ছাদ বাগানে অ্যাড করেছি, কারণ আমার অনেক দিনের শখ ছিল পদ্ম বা শালুক অ্যাড করার। রাস্তার ধারে কিছু বোগেনভেলিয়ার কাটিং পড়েছিল, সেখান থেকে তুলে এনে এই গাছটা দেখো এখন ফুল হচ্ছে। আরও কিছু ক্যাপসিকামের গাছ এখানে আছে। আর এটা হচ্ছে এখানে অল স্পাইস গাছ, এটা নিয়ে আমি একটা আগেও ভিডিও শেয়ার করেছি। ছাদ বাগানে টুকটাক সবজি লাগানোর একটাই সুবিধা যে যখন একটু মন চাইবে তখনই একটা দুটো যতটা প্রয়োজন নিয়ে আসা যায়। এটার জন্য বাজার থেকে কিনে এনে ওটাকে অনেক দিন ধরে স্টোর করে রাখার প্রয়োজন হয় না। বীজ থেকে, কাটিং থেকে দুইভাবে এই গাছ তৈরি করা যায়। তবে কেউ যদি প্রথমবার গ্রো করছো তাহলে অবশ্যই স্যাপলিং নিয়ে এসো, তাহলে কিন্তু খুব ভালো হবে। এই গাছটা আমি প্রথমবার গ্রো করেছি, আর এটা স্যাপলিং থেকেই তৈরি করা। ফুলের কালারগুলো নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম, তবে এবার এটা মনে হচ্ছে সাদা হবে। আমার আগামী ভিডিওগুলোতে তোমরা এই ফুলটাকেও দেখতে পাবে। কিছু ছোটোখাটো এক্সপেরিমেন্ট আমার চলতেই থাকে, যেমন এই রকম গাজরের মাথাকে কেটে এগুলোকে জলের মধ্যে বসিয়ে রাখা, নতুন পাতা হতে দেখা। এগুলো থেকে হয়তো গাজর হবে না, বাট এগুলোর পাতাগুলোও দেখতে খুব কিউট লাগে। আর এগুলোকে মাটিতে বসিয়ে দিলে কিন্তু এখানে ফুলও দেখা যাবে। রান্নাঘরে থাকা অনেক জিনিসই কিন্তু আমরা রিগ্রো করতেই পারি। এটা নিয়ে একটা ভিডিও আমি পরবর্তীতে শেয়ার করব।
এই পেনিওয়ার্ডটা নিয়ে আমি যেটা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে পার্শিয়াল শেডে কিন্তু এটা খুব ভালোভাবে হয়। এখানে আমাদের বাড়ির পাশে একটা বড় নিম গাছ আছে, আর ওটার ছায়াতেই এগুলো সবই বেড়ে উঠছে। কার্নেশন গাছগুলোতে এখনো ফুল আসেনি, এগুলো বেস থেকে লাগানো, দেখা যাক ফুল হলে আমি অবশ্যই শেয়ার করব। যখন প্রথম এই চন্দ্রমল্লিকাগুলো ফোটে তখনই আমি এই ভিডিও রেকর্ড করে রেখেছিলাম, যাতে আমি এই বাগানের ট্যুরে তোমাদেরকে এটা শেয়ার করতে পারি। এইবার আমি চন্দ্রমল্লিকার চারা শুধুমাত্র একটাই কিনেছিলাম, আর বাকি এগুলো সবই পুরনো গাছ, সেখান থেকে চারা তৈরি করা। টবে বা কন্টেনারে গাছ লাগানোর একটাই ড্রব্যাক হচ্ছে আমাদেরকে প্রতিদিন গাছের কাছে একবার অন্তত আসতেই হবে। তবে যারা গাছপ্রেমী হবে, বাগান করার শখ যাদের থাকবে, তারা মনে করবে যতটা বেশি সময় এখানে দেওয়া যায় ততই ভালো। ছাদ বাগান দেখাতে দেখাতেই কিছু হারভেস্টও আমি করে নিয়েছিলাম, আর সেগুলি হচ্ছে এই ক্যাপসিকামটা, এই ফুলকপিগুলো। যারা শুধু সবজি বাগান করেছো তাদের ক্ষেত্রে বলি যে ফুল গাছও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট সবজি বাগানের। ফুলের রং আর গন্ধতে আকৃষ্ট হয়ে অনেক প্রজাপতি আর মৌমাছিরা আসে, যেটা সবজি হওয়ার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। এই ছাদ বাগান ছাড়াও একটা ছোট্ট ব্যালকনি আর ছোট্ট ছাদ আছে, যেখানে কিছু হাউস প্ল্যান্ট আমি রেখেছি। পুরো ছাদ বাগানটাকেই কভার করার চেষ্টা করেছি, অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো। আরও কিছু গাছ আমার ব্যালকনিতে আছে, তার ভিডিও আমি অন্য একদিন শেয়ার করব। ছাদ বাগান দেখে নিলে এখন আমি কিছু টিপস শেয়ার করব যারা নতুন বাগানি আর নতুনভাবে গাছ লাগানো শুরু করেছো, বা যারা অলরেডি গাছ লাগাচ্ছো তাদের জন্য। জিনিস মাথায় রেখো, ডোন্ট ওভার ওয়াটার। জল আমরা সবসময় এত বেশি দিয়ে দিই, গাছের যত্ন মানে শুধু জল দেওয়া মনে করে অনেক সময় প্রত্যেক দিন জল দিয়ে দিই, যেটা আলটিমেটলি গাছের প্রয়োজন নেই। তো আমরা যদি মাটিটাকে এমনভাবে প্রিপেয়ার করতে পারি যেটাতে যে একটা গাছ 2-3 দিন ধরেও ময়েশ্চার অ্যাবজর্ব করে রাখবে, তাহলে আমাদের প্রতিদিন জল দেওয়ারও প্রয়োজন নেই, আর সত্যি বলতে গাছে প্রতিদিন জলের দরকারও পড়ে না। যদি খুব শক্ত মাটি হয় বা খুব ময়েশ্চার লাভিং প্ল্যান্ট হয়, তাহলে একমাত্র গাছের প্রতিদিন জলের দরকার পড়ে। সিজনাল কিছু গ্রো করবে ভাবছো সবজির মধ্যে, অবশ্যই প্রথমে স্টার্ট করো লিফি ভেজিটেবল দিয়ে, কারণ লিফি ভেজিটেবলটা যেমন ধনেপাতা, পালং শাক, মেথির শাক, সর্ষের শাক, এগুলো খুব তাড়াতাড়ি জার্মিনেট করে, আর এগুলো 1 মাসের মধ্যে আমরা হারভেস্ট করতে পারি, আর আমরা খেতেও পারি। তো এটা প্রথমে করো রাদার দ্যান বেগুন, টমেটো, এগুলোতে কিন্তু অনেকটা টাইম টেকিং। নেক্সট হচ্ছে মাটি। বেশিরভাগই সব গাছই, অলমোস্ট বেশিরভাগ গাছ কিন্তু ওয়েল ড্রেন সয়েল পছন্দ করে। এই ওয়েল ড্রেন টার্মটা আমরা অনেক শুনেছি ইন্টারনেট। ওয়েল ড্রেন টার্মটার মানে হচ্ছে যে মাটিটায় জল দিলে ইমিডিয়েট জলটা রিলিজ আউট হয়ে যায়, ড্রেন আউট হয়ে যায়, বা ইমিডিয়েট না হলেও কিছুক্ষণের মধ্যে হয়ে যায়। তো এই ধরনের মাটি যে কোনো সবজির বা যে কোনো ফুলের জন্য বা যে কোনো পার্মানেন্ট গাছের জন্য ভালো হয়। আমাদের বাগানের মাটি আর আমাদের নিজের তৈরি সার বা গোবর সার, এগুলোর কোনো রকম কম্প্যারিজন হয় না। তো তোমরা এই তিনটের উপর ফোকাস করো, যেখান থেকে আমাকে ভিডিও দেখছো, ইন্ডিয়া, বাংলাদেশ, যেখান থেকেই। মাটি যদি ভালো হয় গাছ অবশ্যই ভালো হবে। নেক্সট হচ্ছে গাছকে অবজার্ভ করো। কোনো গাছের পোকা লাগার আগেই সেটাতে আমরা অবজার্ভ করলে কিন্তু ওটাকে আমরা মরে যাওয়া থেকে বাঁচাতে পারি। তো ভালোভাবে অবজারভেশন করো। আর নেক্সট আমি কিছু জনের নাম মেনশন করব, ভিডিও শুরুতে বলেছিলাম। এর নাম হলো মানব, দেবস্মিতা, বিথিকা। তোমাদের কমেন্ট আমার ভালো লেগেছে, আর তোমাদের সকলের কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে, তাই অবশ্যই কমেন্ট করো। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি অথচ ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।